ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চুল পাকা এবং চুল ঝরে যাওয়ার পিছনে ভিটামিন ডি এর প্রভাব বিষয়ে। আপনারা সবাই জানেন, আমাদের শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন আমরা অনেক সময় ফ্যাটিগে ভুগি, টায়ার্ডনেস, হেয়ার ফল, উইকনেস, মাসেল পেইন, বোন পেইন হয়ে থাকে সাধারণত ভিটামিন ডি এর অভাবে। এছাড়া ভিটামিন ডি এর অভাবে আমাদের অল্প বয়সে অনেক সময় দেখা যায় চুল পেকে যাচ্ছে, বিশেষ করে বয়স 25 হওয়ার আগেই বা অ্যারাউন্ড 25 এই সময়গুলোতে আমাদের অনেকেরই চুল পেকে যাওয়ার প্রভাব দেখা যায়। আবার অনেকের মাথার চুল ঝরে যাওয়ার প্রভাব দেখা যায়। এক্ষেত্রে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এগুলো হয়ে থাকে বা হতে পারে। এছাড়াও আমরা যদি অসুস্থতায় ভুগি এবং আমাদের শরীরে যদি হরমোনের তারতম্য হয়ে থাকে, এই কারণেও আমাদের মাথার চুল ঝরে যেতে পারে এবং অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এই কারণে আমাদের চুল পেকে যাওয়ার কারণ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের ব্লাড টেস্ট করা উচিত। ব্লাড টেস্ট করে আমাদের শরীরে ভিটামিন ডি এর লেভেল পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেটা এনশিওর করা উচিত। পাশাপাশি আমরা প্রতিদিন কমপক্ষে 20 মিনিট সূর্যের আলোয় থাকার চেষ্টা করব। আবার এমন আলোয় থাকবো না যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্য আলোক রশ্মি আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং আমাদের ত্বক কালো হয়ে যেতে পারে। তাই আমরা যখন সূর্য আলোক নেব সেটা অবশ্যই সকাল 11টার মধ্যে হতে হবে এবং বিকেল 3টার পরে প্রতিদিন 20 মিনিট আমরা সূর্যের আলোয় অবস্থান করতে পারি। পাশাপাশি আমরা খাবারের দিকে খেয়াল রাখতে পারি। কিছু কিছু খাবার যেগুলো আমাদের শরীরে ভিটামিন ডি এর উৎস হিসেবে কাজ করে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, কমলা, সামুদ্রিক মাছ, স্যালমন, ফিশ, এই খাবারগুলো আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এর উৎস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।